ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2024 সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ অর্থাৎ 29শে ফেব্রুয়ারি 2024 জাস্ট কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রকাশ করা হয়েছে। তো আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি wbbprimaryeducation.org, তার যে নোটিশ সেকশন সেখানে আমরা রয়েছি। তো প্রথমেই নোটিফিকেশনটা শো করছে, ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ 29শে ফেব্রুয়ারি 2024 অর্থাৎ আজকের ডেট রয়েছে। কি বলা হচ্ছে দেখো সাবজেক্টে, রিগার্ডিং দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ বেসড অন স্টেট লেভেল কাউন্সিলিং হেল্ড বিটুইন 21 ফেব্রুয়ারি 2024 টু 24 ফেব্রুয়ারি 2024। অর্থাৎ গত 21শে ফেব্রুয়ারি 2024 থেকে গত 24শে ফেব্রুয়ারি 2024 যে স্টেট লেভেল কাউন্সিলিং হয়েছিল তার উপর ভিত্তি করে যে জেলাভিত্তিক প্যানেল ক্যাটাগরাইজ যে প্যানেল সেটি কিন্তু প্রতিটি জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখো, পার্টেনিং টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, it is hereby notified that West Bengal Board of Primary Education has already sent district-wise panels, medium-wise and category-wise prepared by the West Bengal Board of Primary Education based on state-level counselling held between 21শে ফেব্রুয়ারি 2024 to 24শে ফেব্রুয়ারি 2024 in furtherance to our notification bearing নাম্বারটার উল্লেখিত রয়েছে। অর্থাৎ যেটি বলা হচ্ছে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে যে গত 21শে ফেব্রুয়ারি 2024 থেকে 24শে ফেব্রুয়ারি 2024 যে স্টেট লেভেল কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছিল তার উপর ভিত্তি করে প্রতিটি জেলাভিত্তিক যে প্যানেল, সেই জেলাভিত্তিক প্যানেল ক্যাটাগরাইজ এবং মিডিয়াম ওয়াইজ যে প্যানেল সেটি প্রতিটি জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, এমপ্যানেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ অর হার অপটেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ যাদের স্টেট লেভেল কাউন্সিলিং অলরেডি হয়ে গিয়েছে, অর্থাৎ প্রথমে জেলা যে চুজ করা হয়েছে তার উপর ভিত্তি করে যে স্কুল চয়েস সেটি কিন্তু অবশ্যই খুব শীঘ্রই তাদের যে নির্দিষ্ট জেলার যে ডিপিএসসি রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং রয়েছে সেই ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে খুব শীঘ্রই কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে। অলরেডি আশা করি ইমেলেও জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যাদের স্টেট লেভেল কাউন্সিলিং হয়েছিল তারা কিন্তু অবশ্যই তাদের যে নিজস্ব যে জেলা রয়েছে অর্থাৎ যে ডিপিএসসিতে তোমাদের যে জেলায় তোমাদের এই যে কাউন্সিলিং হয়েছে অর্থাৎ যে জেলাতে তোমাদের অপশন চুজ করা হয়েছে সেই জেলার ডিপিএসসির সঙ্গে খুব শীঘ্রই কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।